আজকে ছিল রয়্যাল রাম্বলের আগে শেষ রয়ের এপিসোড, মানে গো হোম শো বিফোর রয়্যাল রাম্বল 2026। কিন্তু আজকে দেখে কি সেটা মনে হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কিন্তু আপাতত এই ভিডিওতে আজকে তে কী কী হলো বা মেন কী কী হলো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকে রকে শুরু করেছিল দ্য ফিনোমিনাল ওয়ান AJ স্টাইলস। এবার যদি আমার ধারণা ঠিক হয় তবে এটাই হয়তো AJ স্টাইলসের রতে লাস্ট অ্যাপিয়ারেন্স ছিল। তার কারণ হচ্ছে এখন একটা রিপোর্ট বা একটা নিউজ আসছে যেখান থেকে জানা যাচ্ছে, বা যেটা আমি তোমাদের আগেও জানিয়েছি, যে ফেব্রুয়ারির শুরুর দিকে AJ স্টাইলসের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে ডাব্লিউডাব্লিউর সাথে। আর তারপর সে আর তার কন্ট্রাক্টকে এক্সটেন্ড করছে না বা আরও ফার্দার কোনো কন্ট্রাক্ট সাইনও করছে না। তো সেই অনুযায়ী রয়্যাল রাম্বলে তার আর গান্থারের যে ম্যাচটা হতে চলেছে সেটাই তার রিটায়ারমেন্ট ম্যাচও হতে চলেছে, অন্তত ডাব্লিউডাব্লিউইতে। তো সেই কারণে আমরা বলতে পারি যে আজকের রতে যে AJ স্টাইলস এসেছিল এটাই AJ স্টাইলসের রতে লাস্ট অ্যাপিয়ারেন্স ছিল। এবার যদি গুন্থারকে সে রয়্যাল রাম্বলে হারিয়ে দিতে পারে তাহলে হয়তো আমরা ফিউচারেও তাকে আবার রতে দেখতে পেতে পারি, কিন্তু সেটা কি হবে সেটা হওয়ার সম্ভাবনা একটু কম আছে, যদিও সেটা নিয়ে পরে কথা বলা যাবে। তো আজকে রতে AJ স্টাইলসও সেটাই বলতে এসেছিল যে আমি তো কারো থেকে লুকাইনি যে 2026-এ আমি রিটায়ার হতে চলেছি বা আমি আমার ডাব্লিউডাব্লিউই কেরিয়ার শেষ করতে চলেছি। কিন্তু যদি 2025 জন সিনার ইয়ার হতে পারে আর জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর হতে পারে, তো 2026 আমার বছর কেন হতে পারে না। আর গুন্থারকে আমি রয়্যাল রাম্বলে হারাতে চলেছি, তারপর 2026-এ আমি লাস্টবারের মতো একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিততে চাই, তো আমি সেটার জন্য কম্পিট করতে চলেছি। তো এই বলতে বলতে আমরা দেখতে পাই যে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্কও সেখানে চলে আসে। এবার CM পাঙ্ক ভার্সেস AJ স্টাইলসের ম্যাচ অনেকের কাছে একটা ড্রিম ম্যাচ ছিল, মানে যখন CM পাঙ্ক ডাব্লিউডাব্লিউইতে ছিল না তখন অনেকেই এটা মনে করতো যে যদি CM পাঙ্ক ডাব্লিউডাব্লিউইতে থাকতো তাহলে হয়তো আমরা CM পাঙ্ক আর AJ স্টাইলসেরও একটা ম্যাচ দেখতে পেতাম। এবার সেই সময় তো সেটা পসিবল হয়নি, কিন্তু এখন যেহেতু CM পাঙ্ক আর AJ স্টাইলস দুজনই ডাব্লিউডাব্লিউইতে আছে তো এই ম্যাচটা পসিবল ছিল। কিন্তু পসিবল হচ্ছিল না একটা কারণেই, যে AJ স্টাইলসের হাতে সময় খুব কম। আর যেমন বলছি, সম্ভবত রয়্যাল রাম্বলই AJ স্টাইলসের লাস্ট প্রিমিয়াম লাইভ ইভেন্টও হতে চলেছে। আর আজকে পসিবলি সেটা আরও বেশি শিওর হয়ে গেছে, কারণ CM পাঙ্কও এখানে এসে সবার প্রথমে AJ স্টাইলসকে জিজ্ঞাসা করে যে কেন AJ স্টাইলস রয়্যাল রাম্বলেই তার কেরিয়ারকে অন দ্য লাইন রেখে দিয়েছে, তাও গুন্থারের এগেনস্টে। কারণ CM পাঙ্ক মনে করে তার মধ্যে AJ স্টাইলসের মধ্যে, মানে তাদের ট্যাঙ্কে এখনও অনেক গ্যাস বেঁচে আছে আর তারা এখনও অনেক দূর যেতে পারে, আর তারা চাইলে এখনও অনেক কিছু করতে পারে যেগুলো ফিনোমিনাল। তো এই মুহূর্তে AJ স্টাইলসের কি কেরিয়ার অন দ্য লাইন রাখা দরকার ছিল? আর যদি রয়্যাল রাম্বলে সব কিছু AJ স্টাইলসের মতো করে না হয় বা AJ স্টাইলস যেটা ভাবছে সেটা না হয়, তাহলে হয়তো এই ফ্যান্সরা কখনোই একটা ম্যাচ দেখতে পাবে না, যেটা হলো CM পাঙ্ক আর AJ স্টাইলসের ম্যাচ। এবার এইটা বলার পর AJ স্টাইলস বলে 1 মিনিট, তার মানে কি তুমি আমায় বলতে চাইছো যে আমি রয়্যাল রাম্বলে গুন্থারকে হারাতে পারবো না? তো CM পাঙ্ক বলে না, আমি সেটা বলতে চাইছি না, কিন্তু সেটা হলেও তো হতে পারে। AJ স্টাইলস বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝলাম যে তোমার এইটা বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু তুমি যাই উদ্দেশ্য থাকুক না কেন তুমি কথাটা যেভাবে বললে আমার একটু শুনতে সেটা ডিসরেসপেক্টফুল লাগলো। তো ঠিক আছে, এবার ফ্যান্সরাও বুঝতে পারছিল যে আলটিমেটলি এটা কিসের জন্য বিল্ড আপ করা হচ্ছে। তো AJ স্টাইলস বললো ঠিক আছে, ধরে নাও যে আজকে তোমার আর আমার মধ্যে ম্যাচ হলো, আমরা ফাইট করলাম, কিন্তু তাহলে কি হবে? তাহলে আমি একটা শর্ত দিতে পারি যে যখন আমি গুন্থারকে রয়্যাল রাম্বলে হারিয়ে দেবো আর আজকে আমি যখন তোমাকেও হারিয়ে দেবো, তাহলে তোমার এই চ্যাম্পিয়নশিপটার জন্য নেক্সট যে নাম্বার 1 কন্টেন্ডার সেটা আমি হতে চলেছি যদি আজকে আমি তোমাকে হারিয়ে দিই। তখন CM পাঙ্ক বললো যে দেখ ভাই AJ স্টাইলস, আমি যখন এই চ্যাম্পিয়নশিপটা জিতেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি একজন ফাইটিং চ্যাম্পিয়ন হতে চাই। তো ঠিক আছে, যদি তুই আজকে আমার সাথে কম্পিট করতে চাস আর আজকে যদি আমাদের মধ্যে ম্যাচ হয় তবে সেটা কোনো নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য হবে না, সেটাই বেল্টটার জন্যই হবে, মানে এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্যই হবে। তো AJ স্টাইলসও রাজি হয়ে যায়। তো CM পাঙ্ক বলে ঠিক আছে, তার মানে আজকে আমরা আমাদের রয়ের মেইন ইভেন্ট পেয়ে গেছি। আর সেই ড্রিম ম্যাচটা যেটার এতদিন ধরে লোকজন স্বপ্ন দেখেছিল, সেই ড্রিম ম্যাচটা ফাইনালি আজকে রয়ের মেইন ইভেন্টে হতে চলেছে, যেটা হচ্ছে AJ স্টাইলস ভার্সেস CM পাঙ্কের ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এবার যেমন বললাম, যেহেতু সম্ভবত রয়্যাল রাম্বলই AJ স্টাইলসের লাস্ট প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে, তো সেই কারণে এই একটা ড্রিম ম্যাচ যেটা ডাব্লিউডাব্লিউইতে বাকি ছিল সেটাকেও ডাব্লিউডাব্লিউই আজকে রয়ের এপিসোডে আমাদেরকে দেখিয়ে
দেখিয়ে দিল। এবার এই ম্যাচে কি হয়েছে সেটা নিয়ে তো একটু পরে কথা হবেই, কিন্তু তাছাড়া আজকে আমরা আবার একটা 6 ওমেন ট্যাগ টিম ম্যাচও দেখতে পেয়েছিলাম, যেখানে একটা টিমে ছিল আমাদের লিভ মর্গান, রক্সেন পেরেস, রাকেল রড্রিগেস মানে আমাদের জাজমেন্টে, আর একটা টিমে ছিল আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স রিও মানে রিয়া রিপ্লি ইয়োস্কাই, আর আমাদের ওমেন্স হেভিওয়েট চ্যাম্পিয়ন্স বা ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্টেফিনি ভ্যাকার। তো এই ম্যাচটার কী দরকার ছিল আমি জানি না, এই ম্যাচটা তো জাস্ট বিল্ড আপ করা হয়েছিল স্টেফিনি ভ্যাকার আর রাকেল রড্রিগেসের ম্যাচের জন্য। এবার যেই ম্যাচটা আমি ভেবেছিলাম সম্ভবত রয়্যাল রাম্বলে আমরা দেখতে পেতে পারি, কিন্তু রয়্যাল রাম্বলের জন্য সেই ম্যাচটা অ্যানাউন্স করা হয়নি। রাকেল রড্রিগেস আর স্টেফিনি ভ্যাকারের মধ্যে ম্যাচ তো হবে, কিন্তু সেটা হবে নেক্সট উইকের রয়ের জন্য, মানে আফটার রয়্যাল রাম্বলে হবে সেই ম্যাচটা। তো যেমন আমরা জানি যে জাজমেন্টের 3জন মেম্বারই রয়্যাল রাম্বলে নামতে চলেছে, ওই দিক থেকে রিও মানে রিয়া রিপ্লি ইয়োস্কাইও রয়্যাল রাম্বলে নামতে চলেছে, আর স্টেফিনি ভ্যাকার তো চ্যাম্পিয়নই। তো এদের মধ্যে 6 ওমেন ট্যাগ টিম ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচে আর কী বলবো, এই ম্যাচে সেই জাস্ট এটা একটা টাইম ওয়েস্ট ম্যাচ ছিল, মানে টাইমকে কভার করতে হবে সেই কারণে এই ম্যাচটা বুক করা হয়েছিল। তো এই ম্যাচের শেষেও আমরা দেখতে পাই যে কিছু মোমেন্ট আমরা লিভ মর্গান তারপর স্টেফিনি ভ্যাকারের মধ্যে দেখতে পাই। এছাড়াও এই ম্যাচটা ঠিকঠাক ম্যাচ চলে, কিন্তু আলটিমেটলি আমাদের রিয়া রিপ্লি যখন রক্সেন পেরেসকে এই ম্যাচে পিন করে দেয় তার ফিনিশার মেরে, তখন রিয়া রিপ্লি আর তার টিম এই ম্যাচটাকে জিতে যায়। তো এই ম্যাচটা নিয়ে আর বেশি কথা বলার কিছু নেই, এটা জাস্ট এরকমই একটা ম্যাচ ছিল, নর্মাল ম্যাচ। তো এটা নিয়ে আর কী বা কথা বলা যেতে পারে। তো আমরা ব্যাক স্টেজে আবার সিএম পাঙ্ক আর ফিন ব্যালারকে দেখতে পেয়েছিলাম, যেখানে ফিন ব্যালার সিএম পাঙ্ককে বলছিল যে আগের সপ্তাহে যখন সিএম পাঙ্ক আর ফিন ব্যালারের ম্যাচ হয়েছিল তার হোম টাউনে মানে ফিন ব্যালারের হোম টাউনে, তখন ফিন ব্যালার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চেয়েছিল, কিন্তু সেটা ফিন ব্যালার আনফর্চুনেটলি হতে পারেনি। কিন্তু ম্যাচের শেষে যেইভাবে সিএম পাঙ্ক তাকে তুলে আর কি তার হোম টাউনে তাকে ফ্লাওয়ার্স দিয়েছিল, তখন ফিন ব্যালার সেটাকে ফেরত দিতে পারেনি, কিন্তু আজকে সে ফেরত দিতে চায়। তো সেই কারণে সে সিএম পাঙ্ককে থ্যাংক ইউ বলছে। তখন সিএম পাঙ্কও তাকে একটা অ্যাডভাইস দেয় যে দেখ, আমি অত সহজে কাউকে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সুযোগ দিই না, তোকে আমি অনেক দিন ধরে চিনি আর আমি জানি আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তখনই হতে পারবো যখন আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডকে হারাতে পারবো। তো সেই কারণে আমি তোকে ম্যাচ দিয়েছিলাম আর কি। এছাড়া এজে স্টাইলস যেহেতু তার কেরিয়ার অন দ্য লাইন রেখে দিয়েছে রয়্যাল রাম্বলে, তো আজকে রয়্যাল মেইন ইভেন্টে আমি তাকেও ম্যাচ দিয়েছি। কিন্তু হ্যাঁ, তুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অবশ্যই হতে পারিস, আর তুই যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাস তোকে একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে তোকে জাজমেন্টে ছাড়তে হবে, কারণ ডমিনিকের মতো একটা গার্বেজের সাথে থেকে কখনোই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া যায় না। তো তুই এটা ভেবে দেখ, আর পারলে রয়্যাল রাম্বলে রয়্যাল রাম্বল জিতে দেখা, তারপর না হয় আমরা রাসেলমেনিয়াতে আবার একটা রিম্যাচ করে নেবো, এই বলে সে চলে যায়। কিন্তু আনফর্চুনেটলি যখন আমাদের ফিন ব্যালার রয়্যাল রাম্বলে তার স্পটের জন্য আমাদের রয়্যাল জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্সের কাছে যায়, তখন অ্যাডাম পিয়ার্স জানিয়ে দেয় তাকে যে রয়্যাল রাম্বল অলরেডি নাকি ফুল হয়ে গেছে, মানে ফিন ব্যালারের জন্য আর নাকি জায়গাই নেই। এবার ফিন ব্যালার এটা শুনে তো খুবই আপসেট হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই তার সাথে লিভ মর্গানের একটা কনফ্রন্টেশন হয়, যেখানে লিভ মর্গান বলে যে এটা আমি কি দেখছি, সিএম পাঙ্কের সাথে তোর বন্ধুত্ব একটু বেশিই বেড়ে যাচ্ছে না? সিএম পাঙ্ক আগের সপ্তাহে তোর হ্যান্ড রেজ করছিল, আজকে আবার সিএম পাঙ্ক তোকে অ্যাডভাইস দিচ্ছে। তো দেখ, সিএম পাঙ্ক কতটা চায় আমি জানি না যে তুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক, কিন্তু একজন চায় বা যারা চায় যে তুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোস তারা হলো জাজমেন্টে, কারণ জাজমেন্টে হলো তোর ফ্যামিলি, এটা তুই মনে রাখিস ফিন ব্যালার। তখন ফিন ব্যালার লিভ মর্গানকে বলে যে দেখ লিভ, জিনিসপত্র দেখে যতটা সোজা মনে হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসপত্রগুলো কিন্তু এতটাও সোজা না, আর এটা আমাকে একটু ফিগার আউট করতে হবে, এই বলে ফিন ব্যালার তখন বেরিয়ে যায়। আর ফিন ব্যালারের তার পরেও একটা রোল ছিল রতে, সেটা নিয়ে একটু পরে যেমন বললাম কথা তো হচ্ছেই। এছাড়া রতে আজকে আমরা ভিশনকেও দেখেছিলাম, যেখানে ভিশন এসে মানে পুরো ভিশনের এন্ট্রেন্স হয়েছিল, আজকে তাদের সাথে ব্রন ব্রেকারও ছিল। যেহেতু আজকে ব্রন ব্রেকারকে অ্যাডাম পিয়ার্স ডেকেছিল, মানে ব্রন ব্রেকারের সাথে কথা বলবে বলে অ্যাডাম পিয়ার্স তাকে ডেকেছিল, তার সাসপেনশন নিয়ে কথা হবে, মানে তার সাসপেনশন থাকবে কি তার সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে সেই নিয়ে অ্যাডাম পিয়ার্স তার সাথে কথা বলতো। তো পুরো ভিশনের টিম আসে, আর পল হেমান আবার প্রথাগতভাবে সবাইকে একে একে ইন্ট্রোডিউস করে। সবার প্রথমে অস্টিন থিওরিকে, তারপর ব্রনসন রিডকে, তারপর লোগান পলকে, আর সবার শেষে ব্রন ব্রিকারকে। তারপর পল হেমান অ্যাডাম পিয়ার্সকেও ডাকে, আর তার আগেও অ্যাডাম পিয়ার্সকে ডাকার আগে পল হেমান কিছু প্রমাণ দেখায় যে কীভাবে অ্যাডাম পিয়ার্সই সবার প্রথমে ব্রন ব্রিকারের গায়ে হাত তুলেছিল, আর অ্যাডাম পিয়ার্স সবসময় ভিশনের এগেনস্টে কাজ করেছে। তো সেই প্রমাণগুলো দেখানোর পর অ্যাডাম পিয়ার্সকে ডাকে পল হেমান, অ্যাডাম পিয়ার্স সেখানে আসে, আর অ্যাডাম পিয়ার্স এসে সবার প্রথমে তো এটা স্বীকার করে যে হ্যাঁ, সবার প্রথমে হাতটা সেই তুলেছিল ব্রন ব্রেকারের উপর। আর এটাও ঠিক যে এই কদিনে সব কিছু ঠিকঠাক নেই, অনেক কিছুই মানে অনেক ঝামেলা হয়ে গেছে। তো সেই কারণে সে আর কি ব্রন ব্রেকারের যে সাসপেনশনটা লাগিয়েছিল সেটাকে তুলে দিচ্ছে। এমনকি যেহেতু পল হেমান খুব ভালো নেগোশিয়েটার, তার জন্য ব্রন ব্রেকারকে সে সুযোগও দিচ্ছে যে ব্রন ব্রেকার চাইলে মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করতে পারে, কিন্তু সেই জন্য তাকে রয়্যাল রাম্বল জিততে হবে। সেই কারণে ব্রন ব্রেকার রয়্যাল রাম্বলেও পার্টিসিপেট করতে চলেছে। এবার শুধুমাত্র ব্রন ব্রেকার না, ব্রন ব্রেকারের সাথে সাথে লোগান পল, ব্রনসন রিড আর অস্টিন থিওরিকেও অ্যাডাম পিয়ার্স অ্যানাউন্স করে দেয় যে তারা সবাই রয়্যাল রাম্বল ম্যাচে পার্টিসিপেট করতে চলেছে।
এবার তারপর বলে মানে তারপর অ্যাডাম পিয়ার্স বলে যে ঠিক আছে যেহেতু আমার কারণে আগের সপ্তাহে রে মিস্ট্রিও সুযোগ পেয়ে গেছিল অস্টিন থিওরিকে ব্রাশ নাকেলস দিয়ে মেরে সেই ম্যাচটা তাদের টিমের জন্য জিতে যেতে, তো সেই ভুলটাকেও তোমাকে ঠিক করতে হবে। তো ঠিক আছে, আজকে তাহলে অস্টিন থিওরি আর রে মিস্ট্রিওর মধ্যে একটা 1-on-1 ম্যাচ হয়েই যাক। তো তারপর আমরা দেখতে পাই এই ম্যাচটা শুরু হয়, কিন্তু এই ম্যাচটা নিয়ে কথা বলার আগে বলে রাখি যে স্টোরি লাইনটায় কী চলছে। তো এই স্টোরি লাইনটা এখনও সেই বিষয়টায় ফোকাস করা হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যাডাম পিয়ার্সকে কে কল করেছিল বা পল হেমন কার সাথে অ্যাডাম পিয়ার্সের কথা বলেছিল যে অ্যাডাম পিয়ার্স তারপর থেকে এতটা শান্ত হয়ে গেছে, বা অ্যাডাম পিয়ার্স এই যে কিছুদিন আগে যে নিজের দাদাগিরি দেখাচ্ছিল সেটা আর দেখাতে পারছে না। আর সেই পাওয়ারফুল ব্যক্তিটা আসলে কে? আমরা মাঝখানে দেখেছিলাম যে লোগান পল হেমনকে জিজ্ঞাসাও করেছিল যে এটা কি ট্রিপল এইচ, তখন পল হেমন বলেছিল না ট্রিপল এইচ না, ট্রিপল এইচের থেকেও পাওয়ারফুল কেউ যাকে থেকে ট্রিপল এইচও ভয় পেয়ে যেত, সেটা কে হতে পারে? সেটা কি দ্য রক, সেটা কি ব্রক লেসনার, নাকি সেটা ভিন্স ম্যাকম্যান? তো যে কেউ হতে পারে, সেটাও হয়তো পরবর্তীকালে ডাব্লিউডাব্লিউ রিভিল করবে যখন এখনও জোর দিচ্ছে এতটা স্টোরি লাইনটায়। তো এই একটা ভালো স্টোরি লাইন চলছে, বা দেখা যাক ডাব্লিউডাব্লিউ এটার মানে যে শেষটা সেটা কীভাবে করে, আর অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ রিভিল করে কিনা যে অ্যাডাম পিয়ার্স কার সাথে ফোনে কথা বলছে। তো যাই হোক, তারপর যদি এই ম্যাচটার কথা বলা হয় তো ম্যাচটার কথা আর কী বা বলবো। এই ম্যাচে আমরা দেখতে পাই যে অস্টিন থিওরি আর রে মিস্ট্রিওর মধ্যে ম্যাচ চলছে। এই ম্যাচে আবার মাঝখানে ভিশনের ইন্টারফিয়ারেন্স হয়, আর রে মিস্ট্রিওর রিং সাইডেও আজকে ড্রাগন লি আর পেন্টা ছিল। তো পেন্টা, ড্রাগন লি, লোগান পল, তারপর ব্রনসন রিড, এদের মধ্যে রিং সাইডে ঝামেলা হয়ে যায়। সেই সুযোগ বুঝে আমাদের অস্টিন থিওরি রে মিস্ট্রিওকে লাগিয়ে দেয় একটা স্টোম্প, আর তারপর রে মিস্ট্রিওকে পিন করে এই ম্যাচটা জিতে যায়। কিন্তু এই ম্যাচের পর আমরা দেখতে পাই পুরো ভিশন মিলে পেন্টা, ড্রাগন লি এদের সবার উপর অ্যাটাক করে। ব্রন স্ট্রোম্যান বলতে যাচ্ছিলাম, আমাদের ব্রন ব্রেকার প্রথমে ড্রাগন লিকে, তারপর পেনটাকে স্পিয়ার মারে, তারপর লোগান পলও তার একটা হাই ফ্লাইং মুভ মারে, তারপর ব্রনসন রিড সুনামিও মারে। মানে সব কিছুই হয়, কিন্তু মাঝখান থেকে একটা আনফর্চুনেট জিনিস হয়, দেখে মনে হচ্ছে রে মিস্ট্রিও সম্ভবত আবার ইনজিওর্ড হয়ে গেছে। তো দেখো, রে মিস্ট্রির অনেকটাই বয়স হয়ে গেছে, আর রে মিস্ট্রিও একটা লেজেন্ড, লুচাদের লেজেন্ড, কিন্তু আমার মনে হচ্ছে সে তার যে লেগেসিটা আছে না, সেই লেগেসিটাকে বরবাদ করছে। কারণ সত্যি কথা বলো যে ডাব্লিউডাব্লিউতে লেজেন্ডদের যে ডেফিনেশন, মানে ধরে নাও যখন রক আসে বা স্টোন কোল্ড স্টিভ অস্টিন আসে বা আন্ডারটেকার আসে, এরা যখন আসে এদের আশাতে আমরা যে ভাইবটা পাই, রে মিস্ট্রিও কিন্তু বলতে গেলে এদের লেভেলেই আছে, কিন্তু রে মিস্ট্রিও এলে কি আমরা সেই ভাইবটা পাই? রে মিস্ট্রিওকে তো দেখে মনে হয় রেগুলার কোনো মানে নর্মাল সুপারস্টার রয়। তো রে মিস্ট্রিও হয়তো নিজের এই লেগেসিটাকেই বরবাদ করছে। আর এই যে তার বয়স হয়ে গেছে তবু সে কম্পিট করতে চাইছে, আর এতে যেতে মানে সে বারবার ইনজিওর্ড হয়ে যাচ্ছে, এটাও তো তার কেরিয়ারের জন্য ভালো কথা না। তো এবার কি মনে হয় যে রে মিস্ট্রিওর রিটায়ার হয়ে যাওয়া উচিত? কারণ রে মিস্ট্রিওর তো দেখতে গেলে জন সিনা, এজে স্টাইলস এদের আগেই রিটায়ার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জন সিনা রিটায়ার হয়ে গেলে এজে স্টাইলস রিটায়ার হতে চলেছে, কিন্তু রে মিস্ট্রিও এখনও আছে। তো দেখা যাক, কিন্তু দেখে মনে হচ্ছে আজকের রতে রে মিস্ট্রিও আবার ইনজিওর্ড হয়ে গেছে। রে মিস্ট্রিও তো রয়্যাল রাম্বলের জন্য আর কি অ্যানাউন্সড আছে, তো সেখানেও কিছু চেঞ্জ পসিবলি হতে পারে যদি ইঞ্জুরিটা সিরিয়াস হয়ে যায়। তো সেটা নিয়েও পরে কথা হবে, কিন্তু আপাতত এই ম্যাচে আমরা ভিশনের আবার আপার হ্যান্ড দেখতে পেয়েছি। আর যেমন বললাম, আজকে ভিশনের আপার হ্যান্ড দেখার পরেও আজকে অ্যাডাম পিয়ার্স কিছু করতে পারেনি, বা অ্যাডাম পিয়ার্স নিজের দাদাগিরি দেখাতে আসেনি। তো কার সাথে কথা বলালো পল হেমন, এটা তো একটা মিস্ট্রি হয়ে আছে, আর এই মিস্ট্রিটা যত তাড়াতাড়ি সলভ হবে ততই ভালো। এছাড়া যেহেতু আমাদের নায়োমি দিদি প্রেগনেন্ট, তো সেই কারণে আমাদের জিমি উসো দাদা তো তার সাথেই বসে আছে এখন ঘরে। এখন তাকে দোষও দেওয়া যায় না, কারণ তার ওয়াইফ যখন অন্তঃসত্ত্বা, তো সে কীভাবেই বা তাকে ছেড়ে অন্য কিছুতে টাইম দিতে পারে। তো সেই কারণে আমাদের যে উসো দাদা একা একাই রতে আসে প্রত্যেক সপ্তাহে, একা একাই ইট করে, একা একাই নিজেকে রয়্যাল রাম্বলের জন্য অ্যানাউন্স করে দেয়। আর আজকে উসোসদের এই যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা, তার জন্য নাম্বার 1 কন্টেন্ডার কে হতে পারে, সেই জন্য একটা ফেটাল 4-ওয়ে ট্যাগ টিম ম্যাচ ছিল। যেই ট্যাগ টিম ম্যাচটার মধ্যে যে 3টে টিম ছিল, সেই 3টে টিমের সাথেই আমাদের চ্যাড গেবিলের কানেকশন আছে। সবার প্রথমে তো এল গ্র্যান্ডে আমেরিকানোর টিম। এবার এল গ্র্যান্ডে আমেরিকানো আর চ্যাড গেবিলের তো একটা গিমিকের সম্পর্ক আছে, সে আমরা সবাই জানি। তো সেই রিও আমেরিকানো আর ব্রাভো আমেরিকানো সেখানে এসেছিল। এছাড়া আর একটা টিম যেটা ছিল, সেটা ছিল আমাদের আলফা একাডেমি বা আমেরিকান আলফা, যার আগে নাম ছিল, মানে আমাদের ওটিস আর আকিরা তোজাওয়া। তো তাদের সাথেও চ্যাড গেবিলের সম্পর্ক ছিল অতীতে। আর একটা টিম যেটা ছিল সেটা হচ্ছে আমেরিকান মেড, আর আমেরিকান মেড তো আমাদের চ্যাড গেবিলের মানে প্রেজেন্ট টিম, যাদের সাথে চ্যাড গেবিল আছে আর কি, মানে আমাদের ক্রিড ব্রাদার্স, তারাও ছিল এই ম্যাচে। আর 4 নম্বর টিম ছিল আমাদের ওজি দ্য নিউ ডে। তো এই 4টে টিমের মধ্যে ম্যাচ শুরু হয়। এবার এই ম্যাচটা নিয়েও বেশি কথা বলার কিছু নেই, ম্যাচটা ঠিকঠাক ম্যাচ ছিল। আর এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই আমাদের ওটিস আর আকিরা তোজাওয়া এই ম্যাচটা জিতে যায়, তারা হয়ে গেছে উসোসদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার্স। এবার এই ম্যাচটা কবে হবে তার কোনো ঠিক নেই। রয়্যাল রাম্বলে সম্ভবত হবে না, রয়্যাল রাম্বলের পরেই হবে, হয়তো নেক্সট উইকের রয়্যাল এপিসোডে বা তারপরের উইকের রয়্যাল এপিসোডে কখনো একটা
হবে, কিন্তু ওটিস আর আকিরা তোজাওয়ার জন্য এটা একটা ভালো অপরচুনিটি আছে। কিন্তু দেখা যাক আমাদের জিমি উসো দাদা কবে ফেরে। তো আপাতত নাওমি ঠিকঠাক হয়ে যাক, তার ঠিক মতো আর কি বেবি টেবি হয়ে যাক, তো তারপর দেখা যাবে। তো কোনো সমস্যা নেই, জিমি উসোকে এইটুকু ছাড় দেওয়াই যায়। তো এবার কথা বলা যাক আজকের রয়ের মেন ইভেন্টের, যেটার জন্য সবাই এক্সাইটেড ছিল, কারণ আজকে মেন ইভেন্টে ম্যাচ ছিল AJ স্টাইলস ভার্সেস CM পাঙ্কের মধ্যে। তো আচ্ছা, মেন ইভেন্ট নিয়ে কথা বলে রাখি, আরেকটা কথা বলে রাখি, আজকে আমরা নাটালিয়াকেও দেখেছিলাম, যেখানে নাটালিয়ার একটু গিমিকে চেঞ্জ হয়েছে। নাটালিয়া যেহেতু হিল টার্ন হয়ে গেছে, তাই নাটালিয়া তার যে লেজেন্ড গিমিক মানে ন্যাটি, ব্যাডাস ন্যাটি, সেই ন্যাটি গিমিকটাকে আবার ফিরিয়ে এনেছে। তো ন্যাটিও হয়তো রয়্যাল রাম্বলে থাকতে চলেছে, তো দেখা যাক এইখান দিয়ে নাটালিয়া কী করতে পারে। নাটালিয়া আবার এখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের দিকেও যাচ্ছে, তো এত সুপারস্টার ছেড়ে লাস্টে নাটালিয়ার উপর WWE নজর দিচ্ছে। তো ঠিক আছে, দিক, দেখা যাক কতদূর নাটালিয়া কী করতে পারে। এবার আবার ফিরে আসা যাক মেন ইভেন্টের কথায়। তো AJ স্টাইলস আর CM পাঙ্কের মধ্যে মেন ইভেন্ট শুরু হয়। সবার প্রথমে CM পাঙ্কের এন্ট্রেন্স হয়, আর AJ স্টাইলসের সম্ভবত রয়ের এপিসোডের লাস্ট এন্ট্রেন্সটা হয় অ্যাজ আ কম্পিটিটর। তো AJ স্টাইলসের এন্ট্রেন্সেও মানে AJ স্টাইল কী বলছি, কথাও জড়িয়ে যাচ্ছে আজকাল। তো AJ স্টাইলসের এন্ট্রেন্সেও আমরা দেখতে পাই যে AJ স্টাইলস খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ AJ স্টাইলস তো সম্ভবত জানে যে এটাই রথে তার লাস্ট এন্ট্রেন্স, যদি সে রয়্যাল রাম্বলে গান্থারকে হারাতে না পারে। তো তারপর আমরা CM পাঙ্ক AJ স্টাইলসের মধ্যে ম্যাচটা শুরু হতে দেখতে পাই। ম্যাচটা ঠিকঠাক ম্যাচ চলে, এবার এটা একটা ড্রিম ম্যাচ, এবার ড্রিম ম্যাচ যেমন হওয়ার কথা সেরকমই হয়। এই ম্যাচে অনেক ক্লোজ স্পিন ফলো হয়, অনেক ভালো ভালো মুভ আমরা দেখতে পাই। AJ স্টাইলসের তরফ থেকে আমরা স্টাইলস ক্লাস দেখতে পাই, যেটা সে CM পাঙ্ককে মেরে দিয়েছিল। কিন্তু আমরা জানি আমাদের ট্রিপল এইচ কখনোই এইসব ম্যাচে কোনো ক্লিন রেজাল্ট তো আমাদের দেবে না। আমি এটাও জানতাম যে এই ম্যাচেও আমরা কোনো ক্লিন রেজাল্ট তো পাবো না, কারণ রয়্যাল রাম্বলে গান্থারের এগেনস্টে ম্যাচের আগে AJ স্টাইলস হারতে পারে না, বা ট্রিপল এইচ তাকে হারাবে না। ওই দিক থেকে CM পাঙ্ক তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সে কীভাবেই বা AJ স্টাইলসের কাছে এই মুহূর্তে হারতে পারে। তো আমি ভাবছিলাম যে এই ম্যাচটাকে WWE কীভাবে শেষ করবে, গুন্থার কি এখানে ইন্টারফেয়ার করবে বা কিছু, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই যে এই ম্যাচটা শেষ হওয়ার আগে ফিন ব্যালার এসে CM পাঙ্ককে অ্যাট্যাক করে দেয়। এবার ফিন ব্যালারেরও অ্যাট্যাক করার সাজে, কারণ যেমন বললাম ফিন ব্যালার রয়্যাল রাম্বলে সুযোগ পায়নি, তাকে রয়্যাল রাম্বলে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো সেই একটা রাগ আছে। তাছাড়া সে এখন মানে নিজের সাথে মানে নিজের মাইন্ডেই সে এখন কনফিউজ হচ্ছে যে তার এখন কী করা উচিত, যাতে সে ফিউচারে আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ পায়, কারণ রয়্যাল রাম্বলের রাস্তা তো তার বন্ধ হয়ে গেছে। তো ডিরেক্ট সে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য আজকে চলে আসে রয়ের এপিসোডে, যেখানে আজকে এসে সে CM পাঙ্ককে অ্যাটাক করে দেয়। CM পাঙ্ককে অ্যাটাক করে দেওয়ার পর আমরা দেখতে পাই ম্যাচটা শেষ হয়ে যায় ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে। আর তারপর ফিন ব্যালার CM পাঙ্কের উপর অ্যাটাক কন্টিনিউ রাখে, সে বারবার CM পাঙ্কে 2-3টে কুডিগ্রাসও মারে, মানে তার ফিনিশিং মুভ। তো সেটা মারার পর আমরা দেখতে পাই আজকে লাস্টে মানে রয়ের শেষে ফিন ব্যালার স্ট্যান্ড টল করে, আর CM পাঙ্ক রিংয়ের মধ্যে পড়ে থাকে, আর এইভাবেই আজকে রয়ের এপিসোড শেষ হয়ে যায়। তো ফিন ব্যালার আর CM পাঙ্কের মধ্যে গল্প মানে ফিউচারেও এগাতে চলেছে। এবার রয়্যাল রাম্বলে তো ফিন ব্যালার সরাসরিভাবে কোনো সুযোগ পায়নি, এবার সে কোনোভাবে নিজের সুযোগ করে নিতে পারে কিনা সেটা দেখার বিষয় হবে। কিন্তু আজকে আপাতত রয়্যাল এপিসোড এটাই ছিল। যেমন বললাম রয়্যাল রাম্বলে আজকে অনেকে অ্যানাউন্স হয়ে গেছে, সেটা নিয়েও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কারণ রয়্যাল রাম্বলের এন্ট্রি প্রেডিকশন ভিডিও আসতে চলেছে, তো তখন কথা বলা যাবে যে কারা কারা অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছে, কারা হয়নি। কিন্তু বাকি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে পারলে হাইপ করে দিও। আর নিয়ে তোমাদের মন্তব্য কী, বা তোমাদের আজকে তে ভালো কী লেগেছে খারাপ কী লেগেছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।